সুপ্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আজকের আমাদের এই ইংলিশ ট্রান্সলেশন ক্লাসে স্বাগতম। তো আজকে আমাদের প্রথম পার্ট শুরু হবে এবং আজকে থেকে আমরা একটা আলাদা প্লে লিস্ট করব, যেখানে আপনাদের এই ইংলিশ ট্রান্সলেশনের উপর বা ইংলিশ ফ্রি হ্যান্ডরাইটিং এর উপর আমরা প্রতি সপ্তাহে একটি করে সেশন করব। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনারা যদি এভাবেই আমাদের ফ্রি হ্যান্ডরাইটিং কোর্সটা শিখতে চান, ফ্রি, নো কস্ট, কোনো সার্ভিস চার্জ নাই, ফ্রিতে যদি আপনারা শিখতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপাতত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সপ্তাহে একটি ভিডিও ছাড়বো, যেটা অনলি ফ্রি হ্যান্ডরাইটিং এর উপর। আর আমাদের তো প্রত্যেক দিন ডেইলি স্টার এডিটোরিয়ালের উপর আমাদের সেন্টেন্স অ্যানালাইসিস সম্বন্ধে একটা ক্লাস থাকবেই। কিন্তু এটা মূলত আসলে ফ্রি হ্যান্ডরাইটিং এর জন্য, যারা আসলে সহজভাবে ফ্রি হ্যান্ডরাইটিংটা শিখতে পারেন। তো চলুন আর দেরি না করে আমরা শুরু করি। তো দেখেন, আমরা আজকে এই যে জলবায়ু পরিবর্তন, টপিকসটা হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন ইংলিশ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তো এটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব। দেখেন, এখানে আমরা চারটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। এই চারটা সেন্টেন্স ছোট ছোট আকারের সেন্টেন্স আছে। এই সেন্টেন্স গুলোকে আমরা একত্রিত করব, যেভাবে আসলে পত্রিকায় লেখা থাকে, বা আপনারা কয়েকটা সেন্টেন্সকে একত্রিত করে আপনারা সুন্দরভাবে ফ্রি হ্যান্ড রাইটিং উপস্থাপন করতে পারেন। এটা আপনাদের ফোকাস রাইটিং এর কাজে দিবে, বিসিএস ট্রান্সলেশনে কাজে দিবে, এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে কাজে দিবে। তো দেখেন, প্রথম সেন্টেন্সটা যদি বলি, দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ হ্যাজ বিকাম মোর অবভিয়াস বা কনস্পিকুয়াস, ঠিক আছে, ইন রিসেন্ট ডিকেডস। এটা নর্মাল একটা সেন্টেন্স। এখানে সাবজেক্ট কি? দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, মানে প্রভাব, কার প্রভাব? বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, ঠিক আছে, সেইটা হ্যাজ বিকাম মোর কনস্পিকুয়াস, মানে এটা হয়েছে। হ্যাজ বিকাম মানে হয়েছে, কি হয়েছে? এটা অবভিয়াস। অবভিয়াস বা কনস্পিকুয়াস একই শব্দ, ঠিক আছে। কনস্পিকুয়াসটা একটু আপনাদের কাছে আনকমন হতে পারে, এটা একটু হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আর কি। তার মানে এটা স্পষ্ট হয়েছে। ইন রিসেন্ট ডিকেডস মানে সাম্প্রতিক বছরগুলোতে বা সাম্প্রতিক দশকগুলোতে এই জলবায়ু পরিবর্তনের যে প্রভাবটা, সেটা স্পষ্ট, আরো স্পষ্ট হয়ে উঠেছে। এই যে মোর মানে আরো স্পষ্ট হয়ে উঠেছে। দেখেন, কারণ এই জলবায়ু পরিবর্তনের ফলে কি হয়, আমাদের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, ঠিক আছে। আরো বিভিন্ন বন্যা, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের কি হবে? বিভিন্ন দেশ তলিয়ে যাবে সাগরের নিচে, ঠিক আছে। এবং আরো বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, সেগুলো আপনারা দেখেন। তো আমরা প্রথম সেন্টেন্স এটা ধরে নিলাম যে জলবায়ু পরিবর্তনের ফলে ফলে সাম্প্রতিক দেশগুলোতে একটা মানে আরো বেশি করে, ঠিক আছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবটা সাম্প্রতিক দশকগুলোতে আরো বেশি করে দেখা দিয়েছে, ঠিক আছে, বা বেশি করে স্পষ্ট হয়ে উঠেছে। আচ্ছা, যার ফলে দেখেন আরেকটা সেন্টেন্স লিখি, যার ফলে এজ আ রেজাল্ট ইউনাইটেড নেশন, জাতিসংঘ, হ্যাজ টেকেন মেনি স্টেপস বা ইনিশিয়েটেড। টেকেনের জায়গায় আমি আরো একটু হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ইউজ করলাম, আপনারা দিতেও পারেন। দেখেন, ইনিশিয়েটেড একই কথা। তাহলে কি? যার ফলে জাতিসংঘ অনেক পদক্ষেপ নিয়েছে, ঠিক আছে। হ্যাজ ইনিশিয়েটেড বা হ্যাজ টেকেন মেনি স্টেপস, ঠিক আছে। এখানে টেকেনের জায়গায় আপনি কি ইউজ করতে পারবেন? একটু হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ইনিশিয়েটেড ইউজ করতে পারবেন। দেখেন, আমাদের এখানের ডেইলি যেগুলো আছে, আমাদের এই অ্যানালাইসিস গুলো আছে, এই সপ্তাহে যদি আপনারা একটা ভিডিও ভালোভাবে দেখেন, এবং আমরা কিন্তু ফিক্সড না যে একটা ভিডিও করব কি করব না, আমরা একটা ভিডিও ফিক্সড আছে। এবং আপনাদের যদি আমি কমেন্ট পাই, ঠিক আছে, যে আপনাদের কমেন্ট পাই এবং আপনারা যদি শেয়ার করেন, ঠিক আছে, এখানে যদি সাড়া পাই, তাহলে আমরা সপ্তাহে 2 থেকে 3টা ক্লাস আমরা এই অ্যানালাইসিসের উপর আসবো, ঠিক আছে। তো আজকে দেখেন আমাদের এটা ভালো লাগে কি লাগে না, আপনারা কিছু শিখতে পারেন কি পারেন না। তাহলে দেখেন, দ্বিতীয় সেন্টেন্সটা বলা আছে, অ্যাজ এ রেজাল্ট, যার ফলে জাতিসংঘ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আচ্ছা, পদক্ষেপ কি ধরনের পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপগুলো বলছে যে দে ইনক্লুড, সেই পদক্ষেপগুলো হলো, এই যে স্টেপস আছে অনেকগুলা, তো এই জন্য দে বলছে। সেই পদক্ষেপগুলো হলো এই যে কপ। কপ মানে হচ্ছে কনফারেন্স অফ পার্টিস, মানে হচ্ছে একটা সম্মেলন, ঠিক আছে, কপ সম্মেলন। তাহলে কপ সম্মেলন হয়, আর আইও কনফারেন্স, এই সম্মেলনগুলো হয়, WSSD এই সম্মেলনগুলো হয়। এই সম্মেলনগুলাই
এই এই ধরনের স্টেপ নিছে কে? জাতিসংঘ এই ধরনের স্টেপ নিছে এই ধরনের সম্মেলনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন সম্বন্ধে সচেতন করে, বা জলবায়ু পরিবর্তনে তারা কি করে, একটা মানে জলবায়ু পরিবর্তনে তারা বিভিন্ন জিনিস কাজ করে, ঠিক আছে, বিভিন্ন সংস্থার সাথে তারা কাজ করে। এই সংস্থাগুলো যেমন এই এই ধরনের মানে সম্মেলন হয় জলবায়ু পরিবর্তনের জন্য, কপ সম্মেলন, ডিও সম্মেলন, কনফারেন্স, এগুলো আপনারা জানেন। আচ্ছা, এখানে এটাও একটা ছোট সেন্টেন্স। তো দেখেন এরপরে চতুর্থ সেন্টেন্সটা কি বলছে। চতুর্থ সেন্টেন্সটা বলছে ইট ইজ রেজাল্টিং ইন আ সাবস্টেন্সিয়াল চেঞ্জ ইন সি লেভেল অ্যান্ড আইস অন বোথ পোলস। আচ্ছা, মানে এর ফলে, ইট ইজ রেজাল্টিং মানে এর ফলে, বা দিস রেজাল্ট, বা দিস রেজাল্টস ইন মানে এর ফলে, এই যে কিসের ফলে বলেন দেখি, এই যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, ইম্প্যাক্টের ফলে, এই যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এইটার ফলে, এইটা বা এটা নিয়ে আসে, কি নিয়ে আসে, এ সাবস্টেন্সিয়াল চেঞ্জ, মানে একটা সাবস্টেন্সিয়াল মানে উল্লেখযোগ্য, বা সাবস্টেন্সিয়াল বা সিগনিফিক্যান্ট চেঞ্জ বলতে পারেন, মানে উল্লেখযোগ্য পরিবর্তন হয় ইন সি লেভেল, মানে সমুদ্রের যে পৃষ্ঠ যে আছে সেই সমুদ্র পৃষ্ঠে উল্লেখযোগ্য পরিবর্তন হয়, অ্যান্ড আইস এবং বরফে উল্লেখযোগ্য পরিবর্তন হয় অন বোথ পোলস, উভয় মেরুতে। তাহলে উভয় মেরুতেই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এবং বরফ নিয়ে একটা উল্লেখযোগ্য পরিবর্তন হয়, ঠিক আছে। যেটার ফলে ইট ইজ রেজাল্টিং মানে যেটার ফলে, ইট ইজ রেজাল্টিংও বলতে পারেন, বা দিস রেজাল্টস ইন, ঠিক আছে, মানে কি এটার ফলে এটা হয়, ঠিক আছে, দিস রেজাল্টস ইন। আচ্ছা, এখানে দেখেন এক একটার সাথে কিন্তু এক একটা সম্পর্ক আমি বুঝাচ্ছি, যে একটার সাথে এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের কি সম্পর্ক, এই সেন্টেন্সের কি সম্পর্ক, বা এই সেন্টেন্সের কি সম্পর্ক, এই সম্পর্কগুলো আগে আমাদের দেখতে হবে, নাহলে আমরা কি করতে পারবো না, সেন্টেন্সটা জোড়া লাগাইতে পারবো না। তা সম্পর্কগুলো আমরা ফার্স্টে খুঁজে বের করি। দেখেন, তাহলে প্রথমটা বলছে যে সাম্প্রতিক দশকগুলোতে যে জলবায়ু পরিবর্তনের প্রভাব সেটা স্পষ্ট হয়ে উঠেছে, ঠিক আছে, যার ফলে কি আহ, মানে ইউনাইটেড নেশন যেটা আছে, জাতিসংঘ আছে, সেটা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আচ্ছা, এটার সাথে এটার ফল মানে এইটার ফলে এটা কি হয়েছে সেটা বলছে। এখন এই পদক্ষেপগুলো কি, পদক্ষেপ সম্বন্ধে এটা বলছে, ঠিক আছে, কপ সম্মেলন, ঠিক আছে, আর আইও কনফারেন্স, ঠিক আছে, এই সব ধরনের সম্মেলন গুলো হচ্ছে, তো পদক্ষেপটাকেই দিছে, পদক্ষেপের সাথে সম্পর্ক কি, কি ধরনের পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপ গুলা বলছে। তাহলে এটার সাথে এটার সম্পর্ক আমরা বুঝতে পারলাম। দেখেন, এই মেনি স্টেপস এর সাথে এইটার সম্পর্ক, যে কোন ধরনের স্টেপ। আচ্ছা, এরপরে দেখেন এইটার সাথে কি সম্পর্ক, ইট ইজ রেজাল্টিং ইন সাবস্টেন্সিয়াল চেঞ্জ ইন সি লেভেল। আচ্ছা, এটার ফলে কি হচ্ছে, তাহলে কোনটার ফলে, এই যে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে, তাহলে পুরা লাইনটাই প্রভাবের ফলে কি হচ্ছে, কার প্রভাবের ফলে, ইট ইজ রেজাল্টিং ইন কার ফলে, এই যে দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, তার মানে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এই প্রভাবটার ফলে, ঠিক আছে, এইটা হচ্ছে, তার মানে এইটা কাকে মডিফাই করতেছে, এই যে ইট ইজ রেজাল্টিং ইন সাবস্টেন্সিয়াল চেঞ্জ, মানে এই ধরনের উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে কার ফলে, এই যে জলবায়ু পরিবর্তনের ফলে, তার মানে এই পুরা সেন্টেন্সটা এটাকে মডিফাই করতেছে, তার মানে এটার সাথে এটা সম্পর্ক আছে। কারণ দেখেন, এই যে প্রভাব, জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেটার ফলেই তো একটা মানে গুরুত্বপূর্ণ একটা মানে একটা উল্লেখযোগ্য ধরনের মানে সমুদ্রপৃষ্ঠে উল্লেখযোগ্য একটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কার ফলে, এই জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে। তাহলে এটার সাথে অবশ্যই এটার একটা কি আছে, সংযোগ আছে। আচ্ছা, এরপর আমরা তাহলে এক এক করে আসি, যে এইটার এক আর দুই, এই দুইটা সেন্টেন্সকে কিভাবে জোড়া লাগাতে পারি। তো দেখেন, প্রথমে এই দুইটা সেন্টেন্স নরমালি কি হচ্ছে, এই লিখতে পারি, দেখেন এই যে এখানে লিখতে পারি, এখানে একসাথে কিছু করার কি আছে, এই যে অ্যাজ এ রেজাল্ট যেটা আছে, এই অ্যাজ এ রেজাল্টের আগে কি দিব, সেমিকোলন দিব, এবং পরে কি দিব, কমা দিব। আগে ছিল ফুল স্টপ, যেহেতু দুইটা আলাদা সেন্টেন্স ছিল, এটাকে একসাথে করতে অ্যাজ এ রেজাল্টের আগে এখানে সেমিকোলন দিলাম, আর এখানে অ্যাজ এ রেজাল্টের পরে কি দিলাম, কমা দিলাম। কমা দিয়ে দুইটা সেন্টেন্সকে যুক্ত করলাম, এটা নর্মাল, ঠিক আছে, যে দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ হ্যাজ বিকাম মোর কনস্পিকুয়াস বা অবভিয়াস, ঠিক আছে, ইন রিসেন্ট ডিকেডস, তার মানে গ্লোবাল এই যে আপনার জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, ঠিক আছে, সেটা সাম্প্রতিক বছরগুলোতে আরো স্পষ্ট হয়ে উঠেছে, ঠিক আছে, যার ফলে জাতিসংঘ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আচ্ছা, তারপরে দেখেন এই তিনটা সেন্টেন্সকে এখন এক করব, ওই দুইটা সেন্টেন্স তো আগে এক করছি, এখন কি ধরনের পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপগুলো এটা, যে কপ সম্মেলন, রিও সম্মেলন, এগুলো। তাহলে সেই পদক্ষেপগুলোকে আমি এইভাবে লিখতে পারি, যে এখানে দ্যাট ইনক্লুডস লিখতে পারি, এই আগে প্রথমে লিখলাম কি বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, আগের সেন্টেন্সটাই লিখলাম,
ওই পর্যন্ত লিখলাম, লেখার পরে কি বিভিন্ন ধরনের পদক্ষেপ নিছে, সেইটা ইনক্লুডস, দ্যাট ইনক্লুডস বা হুইচ ইনক্লুড। আচ্ছা, এখানে যেহেতু স্টেপস আছে অনেকগুলো স্টেপ, ওই জন্য ইনক্লুডস না হয় ইনক্লুড হবে। বুঝতে পারছেন, এখানে যেহেতু স্টেপস অনেকগুলো আছে, বহু বচন, ওই জন্য দ্যাট ইনক্লুড। ঠিক আছে, বা হুইচও লিখতে পারেন, যে হুইচ ইনক্লুড, যেগুলোর মধ্যে কি কি, যেমন কি কি ধরনের পদক্ষেপ নিছে, যেটা ইনক্লুড মানে কি কি ধরনের পদক্ষেপ, সেই সব জায়গায় কি ইনক্লুড ইউজ করব। তাহলে কি ইনক্লুড, এই যে কপ সম্মেলন, রিও সম্মেলন, এগুলো এক্সেট্রা। আচ্ছা, এরপরে দেখেন, এখানে আমি দ্যাটটা বা হুইচ, দ্যাট অথবা হুইচও ইউজ করতে পারেন, এই হুইচটা না ইউজ করে আমি লিখতে পারি। তাহলে দ্যাট বা হুইচ না ইউজ করলে অবশ্যই ভার্বের সাথে কি দিতে হবে, আইএনজি দিতে হবে। তাহলে ইনক্লুডিং হবে। তাহলে ইনক্লুডিং, ইনক্লুডিং, তাহলে কোনগুলা, এগুলো। আচ্ছা, আমি কিন্তু গত দিনের আপনারা ডেইলি স্টারের এডিটোরিয়ালের 33 না হলে 32 নম্বর যে আমাদের সেশনটা ছিল, সেই এডিটোরিয়ালে আমি এটা বলেছিলাম যে ইনক্লুডিং, ঠিক আছে, বা ইনক্লুডের বদলে আমরা একটা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড শিখছিলাম, সেখানে আমরা বলছিলাম ফলোড বাই বা অ্যাকম্পানিড বাই। আচ্ছা, যারা ওই এডিটোরিয়ালটা দেখেননি, 33 নাহলে 34 নম্বর, ওই দুইটাই দেখবেন। ঠিক আছে, তারা অবশ্যই ওই এডিটোরিয়ালগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের কি বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে ইনক্লুডিং এর জায়গায় আমরা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড কি ইউজ করতে পারি, ফলোড বাই অথবা অ্যাকম্পানিড বাই। আমি বলেছিলাম ওই এডিটোরিয়ালে, যারা ইনক্লুড ইউজ করেন বা ইনক্লুডিং ইউজ করেন, তারা ইনক্লুডিং কে থেকে ইউজ না করে আপনারা কি ইউজ করবেন, ফলোড বাই বা অ্যাকম্পানিড বাই। এটা হচ্ছে একই শব্দ, এটা একটু হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। তাহলে এটাকে জাস্ট নর্মালি মডিফাই করলাম, এই ইনক্লুডিং কে জাস্ট ফলোড বাই বা অ্যাকম্পানি বাই লিখলাম, তাহলে সেন্টেন্সটা আরেকটু কি হলো, সুন্দর হইলো। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আমরা এই যে আমাদের মূল, আমরা এই তিনটা সেন্টেন্সকে একত্রিত করছি, এখন আমার এই লাস্ট সেন্টেন্স, এটাকে একত্রিত করতে হবে। তাহলে লাস্ট সেন্টেন্সটা দেখেন, এইটার সাথে আমি বলছিলাম যেহেতু এই যে এটার এটার ফলে তো এটা হচ্ছে, তাই না, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের প্রভাবের ফলে, তা বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন, সেটার প্রভাবের ফলে তো এটা হয়েছে, তার মানে এই ফল, এইটার সাথে এটা সম্পর্ক আছে। তাহলে এটা কি একটা নাউন ক্লোজ, যাই হোক আমি গ্রামারে যাচ্ছি না। তাহলে আমি মূলত বলতেছি এটার সাথে এটা সম্পর্ক, কি ধরনের সম্পর্ক, এই যে প্রভাব, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলেই তো এটা হচ্ছে, একটা উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে, সমুদ্রপৃষ্ঠে একটা উল্লেখযোগ্য পরিবর্তন, বা সমুদ্রপৃষ্ঠ এবং বরফে একটা উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তাহলে এটা এইভাবে লিখতে পারি, দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ দ্যাট ইজ রেজাল্টিং, মানে যেটার ফলে কি হচ্ছে, দ্যাট ইজ রেজাল্টিং, যেটার ফলে কি হচ্ছে, একটা উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে। বা দ্যাট বা হুইচও লিখতে পারেন, একই কথা। তাহলে দ্যাট বা হুইচ ইজ রেজাল্টিং, ঠিক আছে, এই জায়গায় জাস্ট এই গ্লোবাল অফ ক্লাইমেট চেঞ্জ এর পরে এটা লিখলেন যে হুইচ ইজ রেজাল্টিং ইন আ সাবস্টেন্সিয়াল চেঞ্জ ইন সি লেভেল অ্যান্ড আইস অন বোথ পোলস, তারপরে আগের মতো যা আছে তাই। ঠিক আছে, শুধু এইটুক জায়গায় এখানে যে যা লিখছিলেন আগের সেন্টেন্সে, এই দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, যেহেতু এটাকে মডিফাই করছে, ওই জন্য এটার পরে দিলাম দ্যাট বা হুইচ ইজ, এই যে হুইচ ইজ রেজাল্টিং, ঠিক আছে, রেজাল্টিং ইন এইটা, এই যে এইটার পরে, এই সাবজেক্টের পরে, যেহেতু এটাকে মডিফাই করছে। আচ্ছা, আর তারপর আগের মতো যা আছে তাই দিলাম, যে হ্যাজ বিকাম মোর কনস্পিকুয়াস বা অবভিয়াস ইন রিসেন্ট ডিকেডস। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট ইউনাইটেড নেশনস হ্যাজ ইনিশিয়েটেড বা টেকেন মেনি স্টেপস ফলোড বাই, বা আপনারা অ্যাকম্পানিড বাইও লিখতে পারেন বা ইনক্লুডিংও লিখতে পারেন। ঠিক আছে, এই সম্মেলন। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আরো একটু মডিফাই করি, দেখেন এই হুইজটা যখন আছে, ঠিক আছে, হুইজ এবং তার সাথে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে এটাকে আমরা সহজে উঠাই দিতে পারি। ঠিক আছে, এই যেমন একটু আগেই করছিলেন, এখানে কি, এখানে ইনক্লুডিং বসাই দিছিলেন। ঠিক আছে, এখানে সাবজেক্টটা দেওয়ার দরকার পড়েনি, যেহেতু এটার সাথে ওটার সম্পর্ক ছিল, মেনি স্টেপস এর সাথে সম্পর্ক ছিল। ঠিক আছে, তাহলে সেইভাবে আমরা কি করতে পারি, এইভাবে মনে রাখবেন যে এই যে হুইজ বা দ্যাট, এগুলো হুইজ বা দ্যাট সহ আমরা এই অক্সিলারি ভার্ব পর্যন্ত উঠাই দিতে পারি। তাহলে কি দাঁড়াবে, দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, তারপর এই দুটো উঠাই দিলাম, তাহলে এই দুইটা উঠাই দিলাম, আমরা অন্য কালার ইউজ করলাম, তাহলে কি হবে, রেজাল্টিং ইন হবে, রেজাল্টিং ইন সাবস্টেন্সিয়াল চেঞ্জ ইন সি লেভেল অ্যান্ড আইস বোথ, তারপরে আগের মতো যা আছে হুবাহু তাই লিখবো। দেখেন তো, এই ধরনের আপনারা সেন্টেন্স কিন্তু ডেইলি স্টার অনেক পড়ছেন, কিন্তু আগে কিন্তু বোঝেন নেই, এখন আমি কিন্তু ভেঙ্গে ভেঙ্গে বুঝাই দিলাম কিভাবে তারা সেন্টেন্স গুলাকে, এই কয়েকটা সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স গুলাকে কিভাবে ওরা একসাথে জোড়া দিয়ে একটা হাই স্ট্যান্ডার্ড শব্দ বানায়, হাই স্ট্যান্ডার্ড ওরা একটা সেন্টেন্স বানায়। তো এভাবেই আপনারা কি করবেন,
এই জিনিসগুলা প্র্যাকটিস করবেন। তাহলে অবশ্যই আশা করি আমাদের এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগছে, এবং এভাবেই প্র্যাকটিস করতে করতে আপনাদের কি হবে, আহ, অবশ্যই এই জিনিসটা ইমপ্রুভ হবে। আচ্ছা, তাহলে দেখেন, এইটা হচ্ছে একটা, এই বড় একটা সেন্টেন্স, তাহলে এই বড় সেন্টেন্সটাকে আমরা কিভাবে ছোট ছোট সেন্টেন্স বানাইলাম। তাহলে আমাদের আগে ছোট ছোট সেন্টেন্স বানাইতে হবে, ছোট ছোট সেন্টেন্স গুলাকে একসাথে করব। কিভাবে একসাথে করব, আগে দেখব কোনটার সাথে কার সম্পর্ক আছে, সম্পর্ক অনুযায়ী আমরা একসাথে করব। তো এভাবেই যদি আপনাদের এডিটোরিয়াল গুলো ভালো লাগে আমাদের, এবং এই যে আমাদের নতুন আজকে যে প্লে লিস্টটা শুরু করলাম, তো এটা যদি ভালো লাগে, এই সেন্টেন্স অ্যানালাইসিস, ট্রান্সলেশন, ঠিক আছে, এই ধরনের সেশন যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টই কিন্তু আমাদের উৎসাহিত করে। ঠিক আছে, আপনারা অবশ্যই কমেন্ট করলে আমরা সপ্তাহে যে একদিনের পরিবর্তে আমরা 2 দিন নিব। এবং আপনাদের ভাই বোন বন্ধু বান্ধবদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আজকের সেশনটা এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন সবাই।